বাংলাদেশের ভক্তরা যেখানে স্বপ্ন দেখে টাইগাররা সেমিফাইনাল খেলবে, সেখানে দলের অধিনায়কের টার্গেট শুধু ম্যাচ জেতার। 12 ওভার 1 বলে আফগানদের দেয়া মাত্র 114 রানের টার্গেট সংগ্রহ করতে পারলে সেমির টিকিট কাটতে পারত বাংলাদেশ। সেখানে টাইগার অধিনায়কের টার্গেট অনেকটাই ভিন্ন। খেলতে আসার আগে সবারই পরিকল্পনা ছিল যে ম্যাচটা আমরা আগে জিতবো, বাট ওই রকম সিচুয়েশন যদি হয় অবশ্যই এই চান্সটা আমরা নিব, যেটা আমাদের হাতে ছিল আমরা ওটা নিতে পারি নাই এবং পুরা ব্যাটিং গ্রুপটাই আমরা খুবই বাজে বাজে ডিসিশন নিয়েছি। প্রেস কনফারেন্সের এক প্রশ্নের জবাবে নাজমুল শান্ত বলেন, আমরা ভেবেছিলাম প্রথম 6 ওভার আমরা চেষ্টা করব সেমির সুযোগ কাজে লাগানোর, কিন্তু 3 উইকেট পড়ে যাওয়ায় সেই সুযোগ না নিয়ে ম্যাচে ভিন্ন প্ল্যান করেন টাইগাররা। সাথে মিডল অর্ডারদের বাজে সিদ্ধান্তেও ম্যাচ হেরেছেন বলে জানান তিনি। প্ল্যানটা এরকম ছিল যে আমরা প্রথম 6 ওভার চেষ্টা করব এবং আমাদের প্ল্যান ছিল যদি আমরা ভালো শুরু করি, আর্লি উইকেট যদি আমাদের না পড়ে তাহলে আমরা ওই সুযোগটা নিব। বাট যখন আমাদের 3 উইকেট পড়ে গেল আর্লি, তখন আমাদের প্ল্যানটা ডিফারেন্ট ছিল যে কীভাবে আমরা ম্যাচটা জিততে পারি, কারণ আমাদের প্ল্যানই আমরা কীভাবে ম্যাচটা জিততে পারি। সো তারপরে আমি বলবো যে মিডল অর্ডাররা ওইরকম ভালো ডিসিশন নেয়নি, যার কারণে আমার মনে হয় ম্যাচটা আমরা হেরে গেছি। নিজেদের ব্যর্থতায় বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় দর্শক সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন শান্ত। আমরা অ্যাজ এ টিম হিসেবে পুরো বাংলাদেশের ফ্যানদের লেট ডাউন করেছে, যারা আমাদের খেলা ফলো করে বা আমাদেরকে সবসময় সাপোর্ট করেন, তাদেরকে আমরা লেট ডাউন করেছি। সো আমি টিমের পক্ষ থেকে অ্যাপোলোজাইজ। আমরা অ্যাজ এ ব্যাটিং গ্রুপ স্পেশালি আমরা দেশের মানুষকে ওরকম ভালো কিছু দিতে পারিনি, এটার জন্য অবশ্যই উই ফিল সরি। পুরা ফ্যানদেরকে লেট ডাউন করেছি, পুরা দেশের মানুষকে আমরা বলতে গেলে কষ্ট দিয়েছি, আমরা দিন শেষে পারিনি। সো এটার জন্য টিমের পক্ষ থেকে সরি। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।